লোকসভা নির্বাচনের ফলাফলের ঘোষণার পরেই কোচবিহারের বিভিন্ন জায়গায় দফায় দফায় অশান্তির খবর পাওয়া যায়। আজ কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন বিশ্বসিংহ রোড এলাকায় এক বিজেপি কর্মীর দোকান ভাঙচুর চালানো হয়। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। দোকান মালিক রাজু সরকার জানান, বিগত 20 বছর ধরে এখানে ব্যবসা করে আসছি আমরা। আমার দাদা বিজেপি দলের সঙ্গে যুক্ত, এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। দোকানপাট ভাঙচুরের পাশাপাশি লক্ষাধিক টাকা জিনিসপত্র লুটপাট করা হয়। এরপরেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে ও কোতোয়ালি থানার পুলিশ। নিখিল রঞ্জন দে জানান, এই ধরনের ঘটনা জেলায় প্রথম। ফলাফলের পরেই শহরে আতঙ্ক ছড়িয়েছে। এখন ভাঙচুর হতো রাত্রি 2টার সময়, এখানে ভাঙচুর করে রাত্রি 2টার সময়। কে করলো কে জানে, আমরা তো ঠিক মতো বলতে পারবো না। রাত্রেবেলা ক্যামেরা ধরছে, এটাই হয়েছে না, ফলাফল বেরিয়েছে দুদিন আগেই, এটার জন্যই। মানে আপনার উপরে কোনো রকম ক্ষোভ কারো ছিল কি? এমনি তো ক্ষোভ তো নেই আমাদের উপরে। আপনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন? এমনি রাজনীতির সাথে এমনি আমার দাদা যুক্ত আছে। আর কোন দলের সাথে যুক্ত? বিজেপি। বিজেপি করে। এবার কারা করলো সেটা বলতে পারবো না, যেমন হয় টিএমসি করেছে। টিএমসি করেছে। তা রাজনৈতিক সংঘর্ষ মানে এই দোকান বিজেপি করার অপরাধে এসব করেছে। এটা কিসের দোকান ছিল মূলত? জুতার দোকান, কাপড়ের দোকান, লুটপাট করা হয়েছে কালকে জুতার পর।